শিগগিরই ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক 4 মার্কিন কর্মকর্তা। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। গেল কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ভেনেজুয়েলায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র গোপন অভিযান অনুমোদন করেছেন ট্রাম্প। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার আরও এক নয়া ফন্দি আঁটলেন ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক 4 মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, শিগগিরই ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে এই অভিযানের সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে বিষয়ে কিছুই জানায়নি ওই মার্কিন কর্মকর্তারা। এর মধ্যেই ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। এরপর থেকেই দেশটির ওপর দিয়ে একাধিক ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স। আগামী সোমবার কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের অভিযোগ, এ চক্র যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় এবং প্রেসিডেন্ট মাদুরো নিজেই এ চক্রের নেতৃত্ব দেন। বিশ্লেষকরা বলছেন, এই তালিকাভুক্তি মাদুরোর সম্পদ ও ভেনেজুয়েলার অবকাঠামোতে হামলার নতুন বিকল্প খুলে দেবে। আফরিন মৌ, নিউজ 24।